যদিও এখন ফকিররা আমাদের থেকে আপডেট, আমাদের থেকে কি আপডেট। আমার বাড়ি ফকির এইছে ভ্যানে করে, আমি ভ্যানে শুয়ে আছে ফকির, মাইক বাজ দিয়েছে, আর ওই ভ্যানওয়ালা গামলা নিয়ে আসি গেটের সামনে ধরিস। আমি বললাম, এই তুই যে ওরে নিয়ে আইসিস, এই যে গামলা না ধরি তুই তো ভ্যান চালাই ওর সংসারটা চালাতে পারিস। বলছে হুজুর আপনি বুঝতে পারেননি কেন? তো বলছে ফকির আমি নিয়ে আসিনি, তো তুই চালাই নিয়ে আসলি কিনা নিয়ে আসবো? বলছে ফকির আমার নিয়ে আইছে। কেন? তো বলছে আমি ফকিরি ড্রাইভার, ও ভ্যান মাইক এই গামলা সব ফকিরি, ও কেড়ে নিলে আমি নিঃস্ব। ও আমার চাকরি দিয়েছে, আমি ওর নিয়ে এইভাবে সেই মাসে মাসে বেতন পাই। ওরে বাবার, আমার গাড়ি এখন আমি নিজে চালাই, আমার একটা ড্রাইভার নেই। আমি বললাম তা মাইক কি ওইভাবে লাগাই থিয়ে ওর শুয়ে চেয়ারম্যান সাহেব শুয়ে রিয়েছে কাজ থাকে। চেয়ারম্যান সাহেব ওর পৃথিবীর কোনো খবর জানে না। আল্লাহর আলি বললাম মাইক কি ওইভাবে লাগাই না কেন? বলছে ও মুখী বলি পারে কিনা। আমি বললাম আমি এখনো ওয়াজ করি, কষ্ট করি, টাকা নিয়ে আরো মাইক রেকর্ডিং করছি। আমি ওর কাছে শিখলাম, আগামীতে ওয়াজ না করি মেমোরি নিয়ে যাই মাইক খেলার খবর লাগা, আমি চুপ করে বসি, ওয়াজ চলবে, লাস্টে শেষ করে বাড়ি চলে যাবো। তাছাড়া তো কোনো রাস্তা নেই। ফকিরের কাছটা শিখলাম যে ও খালি বলার দরকার নেই, ওই একদিন বইলে রেকর্ডিং করতে দিয়েছে, আল্লাহর রাস্তায় দান করিলে একে রাতে ঠকানি খাই, আইকেল ফকিরের দান করো ভাই, দান করো ভাই, দান করো। ও রেকর্ডিং করে রেখেছে, কইরে ওই ভ্যানের পরে চেয়ারম্যান সাহেব শোয়া, আর ড্রাইভার গামলা ধরে বেড়াচ্ছে। তো ওর কাছে শিখলাম যে আমরা 2 ঘন্টা একদিন ওয়াজ করবো, কইরে ভাই তাহলে ভাই দাওয়াত দেবে, আমি বলবো ভাই ঠিক আছে আসবেন, এই শিখে বসে থাকবো, চেয়ারম্যান মেমোরি লাগাই দেবে ভাই খেলারা, চলবে ওয়াজ, লাস্টে মনে হচ্ছে শেষ করি টাকা নিয়ে বাড়ি চলে যাবো। কত বড়, ওরা আমাদের থেকে আপডেট না? তো আপডেট হয় হোক, যা হয় হোক, এক ফকির আপনাদের এই জীবননগরে সাইনবোর্ড রয়েছে যে ভিক্ষুক মুক্ত অঞ্চল, ওর নিচে বসে ভিক্ষে করতেছে। আমার তাহলে ভাই যাই বলছে, ফকির তুই তো শেখ হাসিনার মান সম্মান ডুববি কেন? তো বলছে উপরে লিখা কে তুই আসতো না গাড়িছিস কনে? তো বলছে কেন উপরে লিখা ফকির মুক্ত অঞ্চল, ভিক্ষুক মুক্ত এরিয়া জীবননগর, তুই এর নিচেই বসিতে ভিক্ষে মারতেছিস। বলছে না লিখাও ঠিক, আমিও ঠিক, শয়তান লিখাও ঠিক তুইও ঠিক, মানে বলছে ওকে লিখে না ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত অঞ্চল। বলছে হ্যাঁ, তাহলে আমি ভিক্ষে করছি না, তো কি করছি? বলছে আমি সাহায্য তুলছি। ও কি চলছে? সহ্য না করি পারবেন আপনি, সাহায্য তুলছে। আল্লাহ আল্লাহ মাফ করো। তাহলে সঙ্গীত শোনাবো কিছু। আমল কয়টা দিছি? কয়টা দিছি? 2টা। আর 3 নম্বর আমল হলো, 3 নম্বর আমল দাড়িটা যাদের নাই আজকে নিয়ত করেন দাড়িটা রাখবেন, সভাপতি সেক্রেটারি সহ। যদি দাড়ি না রাখে আগামী মাহফিলে আমরা কেউ টাকা দেব না, মনে থাকবে। কারণ মাদ্রাসা কার ঘর? আল্লাহ। কই দিলে একটা হয়ে গেল ওই সেই এর মতো, ওই সেই বলছে একজন ওয়াজ শুনতে গিয়েছে, হুজুর টাকা কালেকশন করতেছে 50,000, আজকে চাইলো না 50,000, প্রথমে কিন্তু 50,000 দিয়ে স্টার্ট দিয়েছে, যে 2 জন অন্তত 50,000 স্টার্টে চেয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছে? ভাইয়ের আমার, মা বাবার জন্য দোয়া করবো, দাদা দাদা নানা নানি যারা আছে সবার জন্য দোয়া করে দেব। 50,000 টাকা কে দেবেন? একটু হাত উঁচু করেন। মানে ও তো ঘুমাচ্ছে, ওর পৃথিবীর জ্ঞান নেই, মাঠে কাজ করে এসে কষ্টে হঠাৎ করে হুজুর 50,000 টাকা সাথে সাথে দিলে না বলো, পরে আবার নিচেই নেমে আসলো, কিন্তু ওই হুজুর নিচেই না এসে তার উপরে উঠে গেছে। বলছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ নেই, একজন তো হাত তোলেন, হাত তোলেন। তো ও ঘুমাইছিল, বলছে নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে নাও। 50,000 টাকা দিল ওবায়দুল কাদেরের মা বাপ, দাদা দাদি নানা নানি শেখ হাসিনা যারা আছে সবাইকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। বলছে মনে মনে কাছে, হুজুর আমি যে কাল বিড়ি কেনবো সে টাকাও তো নেই, হাত তো তুলে বসে আছি। পরের দিন গেছে আমাদের বড় হুজুরের কাছে, যে মুহতামিমের কাছে ফতোয়া নিতে, হুজুর কাল তো কালেকশনের সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি তা? হুজুর বললো 50,000 টাকা কিনা দেবে। আমি তো আগের থেকে শুনিনি, ঘুমাইছিলাম। বললে হাত উঁচু করেন, করি বসে আসি, কিন্তু আগের লাইনই ছিল 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। ওই আগের টুক ঘুমির মধ্যে চলে গেছে, পরের টুক জেগে উঠে শূন্যতে হাত উঁচু করেছি। এখন কি হবে? আমি তো 50,000 টাকা যে দেবো, আমার তো বিড়ি কেনার টাকাও নেই। তা বলছে অসুবিধে নেই, এটা তো ভুল ক্রমে হয়ে গেছে, ভুলে যদি কেউ রোজার মাসে খায় তাহলে তার রোজা ভাঙে না, সুতরাং ভুলে যেহেতু হাত উঠে গেছে ঘুমিতে হইতে অসুবিধা। বলছে হুজুর আমি জানি যে ও তো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা তো অন্য জায়গায়। কি? তা বলছে হুজুর দোয়া করলো যে আল্লাহ
ওই ওবায়দুল কাদেরের মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী সব জান্নাতে দাও। তো এখন আমি টাকা না দিলে ওকে ফেরত এনে জাহান্নামে রাখবে কিনা? আমার টেনশন এটা নিয়ে যে আমি না জানি হাত তুলে কি ওকে আবার জাহান্নামে এনে দিলাম। তাইলে মাদ্রাসা কার ঘর? আবার কয় আল্লাহর ঘর, আল্লাহ রাসূলের ঘর। মাদ্রাসার আল্লাহর ঘর কোনটা? মসজিদ। সেই আল্লাহ রাসূলের ঘর যারা করেছেন, রাসূলের চরিত্র আদর্শ ব্যবহার এর সাথে যদি মিল না থাকে, রাসূলের আদর্শের সাথে যদি মিল না থাকে, তাইলে ওই মাদ্রাসা পরিচালনার অযোগ্য সে, ঠিক না বেঠে? সুতরাং মাদ্রাসা পরিচালনার জন্য যদি যোগ্য হতে হয়, আমার মসজিদের আমি এখন সভাপতি, নবগ্রাম জামে মসজিদ, জিকরগাছা যশোর গঙ্গানন্দপুর ইউনিয়ন নবগ্রাম জামে মসজিদের সভাপতি বানিয়েছে আমাকে। এই বছর আমাকে বানানোর কারণ হলো, আমরা বলেছিলাম মসজিদের সভাপতি হতে হবে এমন যে মসজিদের ইমাম না থাকলে অন্তত খুতবা দিতে পারবে, ঠিক না বেঠে? সেটা না হয়ে এমন সভাপতি হয়। ওই প্রথমে বলেছিলাম, বললো হুজুর ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করেন, কিন্তু নমরুদের কথা বলাই খেপে গেল যে আহারে নমরুদের কথা কেন বলে? ওগো আমার ভাইয়েরা, মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি যেই হন না কেন কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। সভাপতি হন, সেক্রেটারি হন, ক্যাশিয়ার হন, অন্তত রাসূলের ন্যূনতম আদর্শ দাড়িটা যে সুন্নাতটা আপনার সাথে কবরে যাবে এটা রাখার দরকার আছে না? নাই। রাখতে রাজি কারা কারা হাত উঁচু করে? নারায়ে তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব, নারায়ে তাকবীর। ওয়াজ বেশি শোনার দরকার নাই, একটা আমল যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার জীবনের গুনাহসমূহ মাফ করে দিতে পারেন। আপনি যদি দাড়িটা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই সুন্নাহটা অনুসরণ করার কারণে কবরে যাওয়ার পরে আল্লাহর রাসূল আপনার সুপারিশকারী হয়ে যেতে পারে। যখন কেউ মারা যায় তখন আমরা কি বলি? আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা রাসূলের কাঁধে তুলে দিই। বলেন দেখি রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের দল, রাসূলের নীতি, রাসূলের ব্যবহার, রাসূলের কথা, রাসূলের কর্ম যদি তার জীবনে না থাকে, তাইলে রাসূল কি তারে মানবে? মানবে না? মানবে না। কেন মানবে না? বিয়ে করল আমার তালেব ভাই, বিয়ে করার পরে বউ চলে গেছে, কারণ মুখে দাড়ি। মুখে কি দাড়ি? আচ্ছা, ওনার ভাই নাম কি? ভাই আব্দুল সালাম তেতুল। আব্দুল সালাম তেতুল তেতুল করে মা বোনের আবার তেতুলটা বাদ দেন। আব্দুল সালাম ভাই মেম্বার, উনি বিয়ে করার পরে বউ চলে গেছে, কারণ কি? মুখে দাড়ি। কি মুখে দাড়ি? দাড়ি রাখার কারণে বউ চলে গেছে। উনারও নিয়ত হলো বউ যাই করুক তাই করুক, দাড়ি কাটবো না। বউ আসে আসুক, না আসে না আসুক, মানসি বলে তোর বউ, তোর স্বামী হইলো বুড়ো, এই জন্যে বউ চলে গেছে, আর আসবে না, বলেছে দাড়ি না কাটলে আসবো না। হুজুর চিন্তা করলো তাহলে চরমনার পীর সাহেবের কাছে যাই একটা তাবিজ নিয়ে আসি। তাবিজ নিয়ে এসেছে, ওখান থেকে তাও বউ আসে নাই। আটরসি গেল, ফুরফুরাই গেল, মাইজ ভান্ডারি গেল। তারপরে না পেরে ভিসা করলো, করে ওই পাশে ফুরফুরা শরীফে গেল, সেখান থেকেও তাবিজ আনলো বা বিদেশ থেকে, ভারত থেকে, তারপরেও না পরিবর্তন হলো না। এরপরে গ্রামের মুহতামিম, মাদ্রাসার ইমাম, মাদ্রাসার যে মুহতামিম মসজিদের ইমাম, ওনার কাছে যেয়ে বলছে হুজুর আমার মনে দুঃখ দেখে কেন আমার বউ দাড়ি থাকার কারণে চলে গেছে, আসতে চায় না, আর আসলেও আমার ঘরে শোয় না। ঘরে শোয় না, আমার ঘরে শোয় না। তখন এখন কি এসেছে? তাই এসেছে, কিন্তু আমার ঘরে সবচেয়ে না হুজুর, শীতকালে একা লেপ গরম হয় না। তো তাইলে কি করা যায়? হুজুর যদি একটা তাবিজ তুবজ করে দিতেন তাইলে আমি একটু বেঁচে যেতাম। কত বড় বড় হুজুরদের কাছ থেকে নিয়ে আসলাম, কাজ হইল না। বউ যখন আছে ঠিক আছে, আমি একটা তাবিজ করে দিছি, বালিশের মধ্যে ঢুকাবা। যেই দিন হুজুর, গ্রামের হুজুর তাবিজ করে দেস, ওই দিন বউ এসে ওর ঘরে এসে শিখেছে। আল্লাহ, শীতকাল কি খুশি, মানে দাঁতে বালি দিচ্ছে আল্লাহ। বউ আসার পরে রাত তো গেল, সকালবেলা তাড়াতাড়ি গোসল করে চলে গেছে বাজারে, জীবননগর বাজার থেকে এরকম বড় ইলিশ মাছ, তারপরে শৈল মাছ, বইল মাছ, পুঁটি মাছ, রুই মাছ, কাতলা মাছ, মুরগির গোশ, গরুর গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, ছাগলের গোশ, হাতির গোশ, যা আছে সব করে ওরে বাবারে, এখন কাগজ দিলে হবে শেষ সময়। তো সব করে নিয়ে এসেছে। তো ভাই স্টেজে আসছে নাকি? হ্যাঁ, মাওলানা আবুজার গিফারি ভাই বসে আছে আমাদের পাশে। তো স্টেজে আসলে তো আমরা একসাথে খোলাখুলি করতাম। হ্যাঁ, খুশি হবেন না আপনারা? খেলা হবে। তো এখন বলতেছে কি
ব্যাপার বাজার করে এনে বলছে স্ত্রী রান্না করো, কই এত ভাগের আমি রান্ধবো, তুমি পাইছাও? কই না রান্ধো, আজকে আমার খুশির দিন। কের খুশির দিন? পাগল, তুমি রান্ধো, একজনের দাওয়াত করে খেয়েছি, খাওয়াবো। কার দাওয়াত করেছাও? গ্রামের ইমামের। কে গ্রামের ইমামের জন্য এত মাছ, শোল মাছ, বই মাছ, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, মুরগির গোশ, পাকিস্তানি মুরগি, বাংলাদেশের, ইন্ডিয়ার, তারপরে উঠির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, যা পাইয়েছে ঘোড়ার গোশ সব কিনে এনেছে, মানে আনন্দে। এই রান্না কর বলছে, না রান্না না, কের জন্য আমার সেটা বলতে হবে। কয়েকটা সিক্রেট বিষয়, না কের জন্য বলতে হবে। বলছে আসলে দেখো, না বললি যদি না রান্ধো তাহলে আমি বলি, তোমার বিয়ের পথে তো তুমি আমার ঘরে শো না, বাপের বাড়ি গেলে আসতে চাও না, এজন্যই কত সর্বনায় গেলাম, 18 মাইজ ভান্ডারি, জামাত ইসলামের আমির, কত কি সব নিয়ে কোনো কাজ হইলো না। গ্রামের ইমামের কাছ থেকে যেদিন তাবিজ নিয়ে আইসি, ওই দিন তুমি আমার ঘরে এসে শুই যাও। আমি খুশিতে তার দাওয়াত করতে আইসি যে এত বড় বড় হুজুরদের দোয়াই কাজ না রে, আমার হুজুর তো ঘরের মধ্যে। বলছো হুজুরের তাবিজে আমি আইসি, তোমার কি ডাকি? তো তাবিজে আসিস না, কালকেই তো তুমি আসলে, কালকে আমি বালিশের মধ্যে তাবিজ তুইলাম। বলছে আমি হুজুরের তাবিজে আসিনি, তাহলে কি করে? ওরে বাবা, গতকাল আমি যে ঘরে ঘুমাই ওই ঘরে সিং কেটে চোর ঢুকিল। কি ঢুকিল? চোর ঢুকে ওই ঘরের মধ্যে যা আছে, আইলা বাইলা শাইলা, সোনা দানা, গয়না গাটি, আলমারি, ড্রেসিং টেবিল, এলইডি এলসিডি যা কিছু ছিল সব ঘরে বের করে নিয়ে গেছে। ঘর যখন একেবারে খালি, এইবার দেখি আমার দিকে তাকাচ্ছে, তো আমি ভয়তে তোমার ঘরে আইলাম। আমি ওই হুজুরের তাবিজি আসি নাই। হুজুর বলতেছে, আব্দুল সালাম সাহেব বলতেছে, ও গো আমার বিবি গো, সেই তো আমার ঘরে আসলে, আমার সাথে শুইলে, এই শীতে ল্যাপটা তো গরম করেই দিলে, কিন্তু ঘরটা খালি করে কেন আসলে? একটু আগে কেন আসলে না? কথা কি বুঝা গেছে? ঘরটা খালি করে কেন আসলে? এই অভিমানটা যদি আগেই ভেঙে ফেলতে, আগেই যদি আমার ঘরে আমার সাথে এসে রাত কাটাতে, চোর যখন ঢুকেছিল তখনই যদি বেরোয় চলে আসতে, যদি একটা চিল্লানি দিতে, তাইলে অন্তত কিছু সম্পদ আমি রক্ষা করতে পারতাম। ওগো আমার স্ত্রী গো, সেই তো আমার ঘরেই ঠিকই এসেছো, কিন্তু সব খালি করে। ও আমার ভাইয়েরা, এই কথাটা এই জন্য বললাম, যখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল ওই মানুষটার ব্যাপারে বলে দেয়, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার উম্মত, তুমি তো এসেছো আমার কবরে, আমার কান্দে তো ঠিকই চড়েছো, আল্লাহর নামে রাসূলের দলে ঠিকই ঢুকেছো, কিন্তু মরে যাওয়ার পরে বেঁচে থাকতে কোনোদিন রাসূলের দলে চলো নাই, কোনোদিন রাজপথে থাকো নাই, কোনোদিন কোরআন কায়েমের আন্দোলন করো নাই, কোনোদিন ইসলামের পক্ষে কথা বলো নাই, কোনোদিন আমার দাড়িটা সংরক্ষণ করো নাই, কোনোদিন আমার মাদ্রাসার পক্ষে কাজ করো নাই, কোনোদিন দিনের পক্ষে অর্থ খরচ করো নাই, কোনোদিন আমার আনিত বিধান কায়েমের জন্য ন্যূনতম চেষ্টা করো নাই। আজকে মারা যাওয়ার পরে তোমার ব্যাপারে সবাই বলে গেল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি তো সেই আমি রাসূলের কান্দে আসলে, কিন্তু তোমার আমল নামা তো সব খালি, একটু আগে আসলি তো আমি তোমারে পার করতে পারতাম। কথা কি বোঝা গেছে? সুতরাং আমল নামা খালি করে কি আমরা কবরে যাব? না, কবরে যাব না, আমল নামাটা ভারী করতে হবে। নফল ইবাদত বাড়িয়ে দেবেন, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কাটাকাটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হারানো সম্মান ফিরিয়ে দিতে পারেন। আপনার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, দেয়ার মালিক কে? আল্লাহর কাছে কি অভাব আছে? না, অভাব নাই। ওগো আমার ভাইজানেরা, কথা বলতে গেলে একদিক থেকে আরেকদিকে চলে যায়, যেহেতু আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে। ওই যে বলেছিলাম, স্ত্রীর সাথে যদি সংসার করাই লাগে তাইলে রাগারাগি হয়ে